ডিমের চপ তো অনেক খেয়েছো, এইভাবে একবার ডিমের চপ বানিয়ে দেখো কতটা টেস্টি হয়। একবার খেলে মনে হবে যে বারবার এইভাবে ডিমের চপ বানিয়ে খাই। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো চপগুলি বানানোর জন্য আমি প্রথমে 2টি ডিম আর একটি আলু খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছিলাম। তো একটি গ্রেটারের সাহায্যে ডিমগুলি গ্রেট করে নিচ্ছি। তো প্রথম ডিমটা আমার খুব ভালো মতন গ্রেট করা হয়ে গেছে, এবার যে অপর ডিমটি সেটিও গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ডিমের এবং আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। তো ডিমগুলো গ্রেট করার পরে এবার আলুটিও খুব ভালো মতন গ্রেট করে নিচ্ছি। ডিম আর আলু খুব ভালো মতো আমার গ্রেট করা হয়ে গেছে। এদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটি খুব ভালো মতন গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজগুলি আগে থেকে খুব ভালো মতন কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো আমি খুব ছোট ছোট করে কেটে রেখেছি। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে এখানে দিয়ে দেব 1 চামচ এর মতন রসুন আর আদার থেতো। তো এবার এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো করে এটি ভেজে নিতে হবে। আমি একটি কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দিয়েছিলাম। এখানে এবার দিয়ে দিচ্ছি নুন। এখানে 1/2 চামচ নুন দিলেই কিন্তু এটি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যে আমি গ্রেট করে রেখেছিলাম আলু আর ডিম সেটি এর সঙ্গে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আলু আর ডিমটি খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট এটি খুব ভালো মতন ভাজা ভাজা করে নিলেই কিন্তু হয়ে যাবে। এটি খুব ভালো মতন আমি ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন লেবুর রস। লেবুর রসটা দিলে পরে এর টেস্টটা আরও বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 2 চামচ ব্রেড ক্রাম্বস। এবার আবারও খুব ভালো মতন এটি মিশিয়ে নিতে হবে 1 মিনিটের মতো। তো খুব ভালো মতন আমার মেশানো হয়ে গেছে আর পুরটিও রেডি হয়ে গেছে। এবার আমি এটি নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এটি নামিয়ে নিয়েছি, এখন এটি ঠান্ডা হয়ে গেছে। এবার একটি বাটিতে একটি ডিম ফাটিয়ে নেব। আর ডিমটিতে সামান্য পরিমাণে নুন দিয়ে দিই। এবার ডিমটিতে সামান্য পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যে পুরটি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা পরিমাণে পুর নিয়ে আমি শেপ করে নেব। আমি এখানে লম্বাটে শেপ করেছি, তোমরা চাইলে হার্ট শেপ কিংবা রাউন্ড শেপও করে নিতে পারো। তো সবগুলি আমার তৈরি করা হয়ে গেছে। যে ডিমটি আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে যে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি সেই ব্রেড ক্রাম্বসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তোমরা ব্রেড ক্রাম্বস কিন্তু বাজার থেকেও কিনে নিতে পারো, কিংবা পাউরুটির গুঁড়ো করে নিতে পারো, অথবা যদি টোস্ট বিস্কুট থাকে সেই টোস্ট বিস্কুটও খুব ভালো করে গুঁড়ো করে নিলেও কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। আমি আবারও সেমভাবে ডিমের সঙ্গে মিশিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নিচ্ছি। সবগুলি আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি, আর এগুলি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে। এক সাইডটা খুব ভালো মতন হয়ে গেছে, এবার অপর সাইডটা হওয়ার জন্য এগুলি উল্টে দিচ্ছি। তো এইভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ভেজে নেব। নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার এগুলি আমি তুলে নেব। তো একটা টিস্যু পেপারের উপর আমি নিয়ে নিয়েছি এগুলি, এদের এক্সট্রা তেলটা খুব ভালো মতন ঝরে যায়। আর সার্ভ করার জন্য দিয়ে দিয়েছি শসা, পেঁয়াজ আর সস। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করতে ভুলো না। তো আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।